চলে আসলাম 12 ব্লাস্ট সেল অফারে দুটি কনফিগারেশনের ভিডিও নিয়ে। বর্তমান বাজারে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য ঊর্ধ্বগতির মাঝেও আমরা হিউজ ডিসকাউন্ট দিয়ে এবং ফ্রি গিফট দিয়ে 12 এই ব্লাস্ট সেল অফারে আমরা দুটি কনফিগারেশন রেডি করেছি। এই অফারটি থাকবে খুবই সীমিত সময়ের জন্য। এই অফারটি যদি আপনারা মিস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে অনেক আফসোস করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা মূল্য ধরা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে, এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ। আজকে 12 ব্লাস্ট সেল অফারে Ryzen 5 3400G এবং Ryzen 5 7500F প্রসেসর দিয়ে দুটি কনফিগারেশন রেডি করেছি। সর্বপ্রথমে আমি Ryzen 5 3400G প্রসেসর দিয়ে যে কনফিগারেশনটি রেডি করেছি সেই কনফিগারেশন নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে বলে রাখি, Ryzen 5 3400G প্রসেসর দিয়ে আমি যে কনফিগারেশনটি রেডি করেছি এই কনফিগারেশনটি মূলত যারা এন্ট্রি লেভেলের কাজ করবেন, যারা স্টুডেন্টরা রয়েছেন, নতুন ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি হয়েছেন, তাদের জন্য প্রেজেন্টেশন বা ফটোশপ ইলাস্ট্রেটরের নতুন কিছু কাজ দরকার হয়, বা আপনারা অফিস আদালতে ওয়ার্ড এক্সেলের জন্য বা টুকিটাকি যারা গেমস খেলবেন তাদের জন্য মূলত আজকের এই কনফিগারেশনটি। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 3400G একটি প্রসেসর। এই প্রসেসরটি 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর এবং এটি কিন্তু সম্পূর্ণ ইনটেক একটি প্রসেসর। এই প্রসেসরটি 3 বছর আপনারা কিন্তু ওয়ারেন্টি পাবেন, এবং এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির মূল্য রাখা হয়েছে মাত্র 7000 টাকা। মাত্র 7000 টাকায় কিন্তু আপনারা এই 3 বছর ওয়ারেন্টি সহ Ryzen 5 3400G এই প্রসেসরটি পেয়ে যাবেন। এই প্রসেসরটি যদি আপনারা শুধুমাত্র বাজারে প্রসেসরটি কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 8500 থেকে 8200 টাকা এরকম প্রাইসে আপনাদেরকে পারচেস করতে হতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু এই কনফিগারেশনটিতে শুধু প্রসেসরেই একটি বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 1500 টাকা মতো ডিসকাউন্ট কিন্তু আপনারা এই প্রসেসরটিতে পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি MSI ব্র্যান্ডের A520A Pro একটি মাদারবোর্ড রেখেছি। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি কিন্তু 3 বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই মাদারবোর্ডটিতে র্যাম স্লট রয়েছে দুইটি, যেখানে আপনারা 32GB করে 64GB পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাতে পারবেন, আপ টু 3200 মেগাহার্টজ পর্যন্ত। এবং এই মাদারবোর্ডটিতে আরো ফ্যাসিলিটিস রয়েছে, সেটি হচ্ছে HDMI এবং VGA পোর্ট থাকায় আপনারা কিন্তু মনিটরের সাথে HDMI এবং VGA যে কোনো পোর্ট দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে ফ্রন্ট এবং রিয়ারে এখানে তিনটি করে 6টি USB পোর্ট রয়েছে, এবং এই মাদারবোর্ডটিতে NVMe এবং SATA দুটি স্লটই রয়েছে। এখানে আপনারা চাইলে দুটি SSD কিন্তু ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে মাত্র 7500 টাকায় আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে এখানে মাদারবোর্ডটি ধরেছি। এই মাদারবোর্ডটি যদি আপনারা বাজারে শুধুমাত্র মাদারবোর্ড কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 8000 থেকে 8500 টাকা পর্যন্ত মাদারবোর্ডে বাজেট পড়তে পারে। অর্থাৎ আপনারা কিন্তু মাদারবোর্ডটিতেও একটি ভালো রকমের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, প্রায় 500 থেকে 700 টাকা পর্যন্ত। র্যাম হিসেবে রেখেছি কিংস্পেস ব্র্যান্ডের DDR4 8GB 3200 মেগাহার্টজের একটি র্যাম রেখেছি, যেটি কিনা লাইফ টাইম ওয়ারেন্টি সহ, এবং হিটসিনের একটি র্যাম রেখেছি। আপনারা জানেন যে বাজারে সব থেকে প্রাইস বেড়েছে র্যাম এবং SSDর উপরে। এই র্যামটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটসিনের 3200 মেগাহার্টজের এই র্যামটি কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন। এই শুধুমাত্র র্যাম যদি আপনারা বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 4200 থেকে 4500 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনারা র্যামেও কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, প্রায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি বাজেট টাইটের জন্য এখানে র্যাম 8GB রেখেছি। আপনারা চাইলে এখানে যেহেতু আমি বলেছি যে 32GB করে 64GB পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করানো যাবে, তো আপনারা চাইলে এখানে আরো 8GB এক্সট্রা ইনক্লুড করে নিতে পারেন। যদি আপনাদের বাজেট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন, বা এখানে 16GB ওয়ান স্টিক নিতে পারেন, সেটিও সম্ভব। হয়তো সেখানে 5500 থেকে 700 টাকা পর্যন্ত দাম পড়তে পারে। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে SSD হিসেবে রেখেছি কিংস্পেস ব্র্যান্ডের 256GB M.2 NVMe একটি SSD রেখেছি। এই SSDটি 3 বছর ওয়ারেন্টি রয়েছে। এই SSDটির সাপোর্টটি এমন হয়ে থাকে 3 বছর শেষ হতে একদিনও যদি ওয়ারেন্টি বাকি থাকে
সেই ক্ষেত্রে সেই সময় যদি ওয়ারেন্টিতে আসে তারপরেও কিন্তু কোম্পানি নতুন একটি এসএসডি প্রোভাইড করে থাকে। এই কনফিগারেশনটিতে এই এসএসডিটির মূল্য পড়েছে মাত্র ২৯০০ টাকা। মাত্র ২৯০০ টাকায় কিন্তু আপনারা M.2 NVMe এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন। আমি ভিডিওর মাঝখানে কিন্তু আরো একবার বলেছি যে বর্তমান বাজারে সবথেকে মূল্য বেড়েছে RAM এবং এসএসডিতে। এই এসএসডিটি যদি আপনারা সিঙ্গেল পারচেজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মিনিমাম ৪,০০০ থেকে ৪২০০ টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু এসএসডিতেও প্রায় ১,০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি টাইট বাজেটের জন্যই মূলত স্টোরেজ ক্যাপাসিটিটা একটু কমিয়ে রেখেছি। কারণ এখানে আমি SATA বা একটি হার্ড ডিস্ক রাখতে পারতাম, কিন্তু হার্ড ডিস্ক বা SATA এসএসডি রাখলে সেই ক্ষেত্রে পিসির স্পিডটা একটু কমে যায়। তো যার কারণে আমি একটু কম প্রাইসের মধ্যে চেষ্টা করেছি একটি মিডিয়াম স্টোরেজ ক্যাপাসিটির একটি এসএসডি রাখতে। আপনাদের যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে 512 জিবি বা 1 টিবি একটি NVMe লাগিয়ে নিতে পারেন। বা আপনাদের যদি মনে করেন যে না, আমার এখানে এসএসডি একটি 256 জিবি রয়েছে, আমি এখানে 500 জিবি একটি হার্ড ডিস্ক ইউজ করবো, সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা কিছুটা রিডিউস হবে। তো সেই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, মাত্র ২৯০০ টাকায় আপনারা 256 জিবি NVMe কিং স্পেস ব্যান্ডের এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। ক্যাসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার ফায়ার বুলেটের একটি ক্যাসিং। এই কেসটির কিন্তু সামনে ফ্রন্টে রয়েছে 2টি 8 জিবি ফ্যান এবং পিছনে রয়েছে একটি এবং পাশে রয়েছে টেম্পার্ড গ্লাস। এই কেসটির ঠিক উপরে রয়েছে PSU শাওয়ারের যে জায়গাটি। এই ক্যাসিংটির পাশে টেম্পার্ড গ্লাস হওয়ার কারণে কিন্তু ভেতরে কি প্রোডাক্ট দিয়ে আপনি পিসিটি বিল্ড করছেন সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই সুন্দর এই কেসটি এবং এই কেসটির উপরে ঠিক উপরের দিকে রয়েছে USB বাটন এবং পাওয়ার বাটনগুলো। এই সুন্দর এই গেমিং কেসটি এই কনফিগারেশনটিতে আপনারা পেয়ে যাবেন মাত্র ২২০০ টাকায়। মাত্র ২২০০ টাকায় আপনারা এই গেমিং রিভেঞ্জার ফায়ার বুলেটের এই কেসটি আপনারা পেয়ে যাবেন। এই শুধু কেসটি যদি আপনারা বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে প্রায় ২৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনারা কেসটিতেও কিন্তু প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। কিবোর্ড মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের KM02W। এটি হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশনের একটি কিবোর্ড মাউস। এই কিবোর্ড মাউস কিন্তু গেমিং একটি কিবোর্ড মাউস এবং 1 বছর ওয়ারেন্টি রয়েছে এটির। এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র ৭০০ টাকা। মাত্র ৭০০ টাকায় কিন্তু আপনারা 1 বছর ওয়ারেন্টি সহ গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাচ্ছেন। আপনারা যারা গেমার্সরা রয়েছেন, একটু গেমিং ফিল দরকার হয়, তো ওয়ারেন্টি সহ এবং কম প্রাইসের মধ্যে এটি কিবোর্ড মাউস আপনারা অনেক সময় চয়েস করে থাকেন। তো মাত্র ৭০০ টাকায় কিন্তু আপনারা এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। এই কিবোর্ড মাউসটিও যদি আপনারা বাজারে আলাদাভাবে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত মূল্য পড়তে পারে। তো আপনারা এই কিবোর্ড মাউসটিতেও কিন্তু প্রায় ২০০ থেকে ৩০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের IPS 100 হার্টজের একটি মনিটর রেখেছি। এই মনিটরটি চমৎকার রেজুলেশনের একটি মনিটর। যারা গেমার্সরা রয়েছেন এবং ফটোশপ, ইলাস্ট্রেটর বা ভিডিও এডিটিং এর জন্য খুব চমৎকার রেজুলেশনের, একদম নিখুঁত রেজুলেশনের যে মনিটরটি দরকার এবং 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত লং টাইম যারা মনিটর ইউজ করতে চান তারা কিন্তু এই মনিটরটি ইউজ করতে পারেন। এই মনিটরটি কিন্তু কোনো সাইড থেকে আপনারা নেগেটিভ ভিউ পাবেন না। একদম অরিজিনাল যে রেজুলেশন সেই রেজুলেশনটি কিন্তু আপনারা এই মনিটরটিতে পাবেন। এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র ৮৭০০ টাকা। মাত্র ৮৭০০ টাকায় কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের 3 বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটি আপনারা পেয়ে যাবেন। এই মনিটরটি বাজারে RAM এবং SSDর সাথে সাথে কিন্তু মনিটরেরও অনেক প্রাইস বেড়েছে। এই মনিটরটি আপনারা বাজারে শুধু মনিটর কোয়ারি করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় ৯২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাজেট পড়তে পারে। তো মনিটরেও কিন্তু আপনারা প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনাদের যদি অন্য কোনো মনিটর চয়েস থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। আপনাদের ২৪ ইঞ্চি বা ২৭ ইঞ্চি ডেলটপের আমাদের কাছে কিছু IPS মনিটর রয়েছে, যেখানে আপনাদের ১৪,০০০ থেকে ১৬,৫০০ টাকা মানে ২৪ ইঞ্চি এবং ২৭ ইঞ্চির এরকম প্রাইস পড়তে পারে। তো টাইট বাজেটের জন্য আমি মনিটরটি এখানে ২২ ইঞ্চি রেখেছি। আবার আপনাদের বাজেট যদি কম থেকে থাকে সেই ক্ষেত্রে চাইনিজ কিছু মনিটর রয়েছে, গিগাসনিক ১৭ ইঞ্চি, ১৯ ইঞ্চি, এই টাইপের মনিটরগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের হয়তো ৪২০০ থেকে ৫,২০০ টাকা পর্যন্ত ১৭ ইঞ্চি এবং ১৯ ইঞ্চি মনিটরগুলো প্রাইস করতে পারে। অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী বা অন্য কোনো প্রোডাক্ট যদি আপনাদের চয়েস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনি বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে কিন্তু সেখান থেকে
প্রতিটি প্রোডাক্ট কাস্টমাইজ করে পিসি বিল্ড করে নেওয়ার সুযোগ রয়েছে। এরপরে সব থেকে আকর্ষণীয় একটি প্রোডাক্ট রেখেছি, আমি এই কথাটি বলি নাই। এই কনফিগারেশনটিতে আমি একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। এই পাওয়ার সাপ্লাইটি 300 ওয়াটের পাওয়ার গ্রিডের একটি ভ্যালুটপ 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির আগে বিশেষত বলে রাখি, এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু প্রত্যেকটি পাওয়ার সাপ্লাই কিন্তু বার্নিং যে ইস্যুটা থাকে সেখানে কিন্তু ওয়ারেন্টি দেওয়া হয় না, কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি যদি বার্নিং কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি ফুললি ওয়ারেন্টি দিয়ে থাকে। তো এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু জেনুইন 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। বাজারে দেখবেন 550 ওয়াট বা 500 ওয়াটের কিছু পাওয়ার সাপ্লাই রয়েছে, যেগুলো ওয়াট যদি আমি মেপে দেখতে যাই সেই ক্ষেত্রে কিন্তু 120 থেকে 130 ওয়াটের হয়ে থাকে। বাট এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু জেনুইন 300 ওয়াট রয়েছে। যেহেতু এখানে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করা হয় নাই, এই কারণে কিন্তু আমি এখানে 300 ওয়াট রেখেছি। আপনারা যদি গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাই একটু বেশি ওয়াটের যেগুলো রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন। যদিও এই কনফিগারেশনটিতে সর্বোচ্চ 120 থেকে 130 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন রিকোয়ারমেন্ট রয়েছে। তো এই কারণে আমি 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। এই পাওয়ার সাপ্লাইটি এই 12 ব্লাস্ট সেল অফারের জন্য আমি মাত্র 12 টাকায় এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে দিচ্ছি, মাত্র 12 টাকায়। এখন আসেন, এই পাওয়ার সাপ্লাইটি যদি আপনারা বাজারে ক্রয় করেন সেই ক্ষেত্রে কত টাকা মূল্য আসতে পারে। এই পাওয়ার সাপ্লাইটি আপনারা বাজারে ক্রয় করতে গেলে মিনিমাম আপনাদেরকে 2000 টাকা বাজেট পড়তে পারে। তো ভিউয়ার্স, আপনারা 12 ব্লাস্ট সেল অফারে মাত্র 12 টাকায় কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন কথা বলবো Ryzen 5 7500F এই প্রসেসরটি দিয়ে যে কনফিগারেশনটি রেডি করেছি সেই কনফিগারেশন নিয়ে। আপনারা যারা অনেকদিন ধরে চিন্তা করছেন যে DDR5 এর একটি কনফিগারেশন দিয়ে আপনারা পিসি বিল্ড করবেন এবং সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এবং খুব কম বাজেটের মধ্যে, তাদের জন্য এই পিসিটি বেস্ট। এখানে আমি প্রসেসর হিসেবে রেখেছি, শুরুতে বলেছি যে Ryzen 5 7500F, এর সাথে আমি একটি ডেডিকেটেড 12 জিবি জিপিইউ রেখেছি। এই প্রসেসরটি 3 বছর ওয়ারেন্টি সহ এবং সম্পূর্ণ ইনটেক একটি প্রসেসর। এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর এবং 32 MB কেস রয়েছে। এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 15,200 টাকা। মাত্র 15,200 টাকায় কিন্তু আপনারা 3 বছর ওয়ারেন্টি সহ Ryzen 5 7500F এই প্রসেসরটি পেয়ে যাবেন। এই প্রসেসরটি যদি আপনারা আলাদাভাবে বাজারে শুধু প্রসেসর কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 16,500 থেকে 17,000 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু এই প্রসেসরটিতে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন। মাদারবোর্ড হিসেবে রেখেছি MSI ব্র্যান্ডের Pro B650ME একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে কিন্তু দুটি র্যাম স্লট রয়েছে, যেখানে আপনারা 6800 মেগাহার্টজের সর্বোচ্চ হার্টজের র্যাম আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু 32 জিবি করে 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করানোর সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে NVMe Gen 4 এর স্লট রয়েছে। এখানে আপনারা Gen 4 এর SSD ইউজ করতে পারবেন এবং SATA SSD ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডটিতে আপনারা 4টি করে 8টি কিন্তু USB ফ্রন্ট এবং রিয়ারে USB পোর্ট পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডটিতে HDMI এবং VGA দুটি পোর্ট থাকায় কিন্তু আপনারা যে কোনো মনিটরের সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 11,500 টাকা। মাত্র 11,500 টাকায় কিন্তু আপনারা এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি শুধুমাত্র এই মাদারবোর্ডটি বাজারে কোয়ারি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 12,000 থেকে 12,200 টাকা পর্যন্ত শুধুমাত্র মাদারবোর্ডে বাজেট করতে হবে। তো আপনারা কিন্তু মাদারবোর্ডটিতেও প্রায় 500 থেকে 700 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আরো একটি কথা বলি, এই মাদারবোর্ডটি কিন্তু একদম অরিজিনাল অফিসিয়াল একটি মাদারবোর্ড। আপনারা দেখছেন যে এখানে একদম ইনটেক করা এবং ডিস্ট্রিবিউশন হাবের একটি মাদারবোর্ড। আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু এই মাদারবোর্ডটি ওয়ারেন্টি করাইতে পারবেন। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে মাত্র 11,500 টাকায় 3 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি DDR5 এর একটি 5600 মেগাহার্টজের একটি র্যাম রেখেছি, টিম T-Force এর এই র্যামটি। এটি কিন্তু সম্পূর্ণ হিটসিন এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটি রেখেছি। আমি গত ভিডিওতেও কিন্তু বলেছি যে বর্তমান বাজারে সবথেকে র্যাম এবং SSD এর প্রাইস বেড়েছে। তো এই SSDটি লাইফ টাইম ওয়ারেন্টি সহ 5600 মেগাহার্টজের 16 জিবি এই র্যামটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 13,800 টাকা। মাত্র 13,800 টাকায় কিন্তু বিশাল ডিসকাউন্টে এই র্যামটি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র এই র্যামটি যদি আপনারা বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 14,800 থেকে 15,000 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ র্যামটিতে কিন্তু আপনারা হিউজ একটি ডিসকাউন্ট পাচ্ছেন প্রায় 1500 থেকে 2,000 টাকা পর্যন্ত। SSD হিসেবে রেখেছি
অ্যাডাটা এক্সপিজি 512 জিবি এনভিএমই জেন 4 এর একটি এসএসডি রেখেছি। এই এসএসডিটির রিড স্পিড রয়েছে 5000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড রয়েছে 4200 মেগাবাইট পার সেকেন্ড। বর্তমান বাজারে জেন 4 এর অনেক এসএসডি রয়েছে, কিন্তু এসএসডির আমরা চিন্তা করি, গত ভিডিওতে বলেছি যে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট যখন সিলেক্ট করি, সিলেকশনের সময় আমরা চিন্তা করি যে প্রোডাক্টগুলোর আফটার সেল সার্ভিসগুলো কেমন হতে পারে। তো এই কারণে কিন্তু আমরা বর্তমান বাজারে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর ব্র্যান্ড ভ্যালু চিন্তা করি এবং কোন প্রোডাক্টগুলো আফটার সেল সার্ভিস কেমন হতে পারে, বা এই প্রোডাক্টগুলো যদি পরবর্তীতে আপগ্রেড করতে চাই, সেল করতে চাই, সেক্ষেত্রে কিরকম রিসেল ভ্যালু থাকতে পারে। তো সবগুলো মিলাই এবং এই প্রোডাক্টটি কি ধরনের সাপোর্ট আপনাকে দিবে। বর্তমান বাজারে অনেক ধরনের এসএসডি রয়েছে, জেন 4 এর অনেক এসএসডি রয়েছে যেগুলো রিড রাইট স্পিড কিন্তু জেনুইন থাকে না বা কম থাকে। তো এই এসএসডিটির কিন্তু মোটামুটি ভালো রিড রাইট স্পিডের। তো এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 6000 টাকা। মাত্র 6000 টাকায় কিন্তু আপনারা 512 জিবি এনভিএমই জেন 4 এর অ্যাডাটা ব্র্যান্ডের একদম গ্লোবাল ব্র্যান্ডের জেনুইন একটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 6000 টাকায়। শুধুমাত্র এই এসএসডিটি যদি আপনারা বাজারে কোয়ারি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাজেট করা লাগতে পারে প্রায় 6500 থেকে 7000 টাকা। এখানেও কিন্তু আপনারা প্রায় 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি বাজেট এখানে বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এসএসডিটি 512 জিবির জায়গায় আপনারা 1 টিবিতে কনভার্ট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের বাজেটটা কিছুটা বেড়ে যাবে। তো আপনাদের যদি স্টোরেজ ক্যাপাসিটি বেশি দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। 256 জিবি বাজেট কমিয়ে আমি রাখতে পারতাম, কিন্তু 256 জিবি জেন 4 এর হয় না, যার কারণে কিন্তু আমি এখানে 512 জিবি এসএসডি রেখেছি। আপনারা চাইলে 256 জিবি এর পাশাপাশি রাখতে পারেন। আপনাদের যদি স্টোরেজ ক্যাপাসিটি একটু কম প্রয়োজন হয় বা বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনাদের সুযোগ রয়েছে। এবং এই এসএসডিটির ওয়ারেন্টি কিন্তু 5 বছর রয়েছে। 5 বছর ওয়ারেন্টি সহ অ্যাডাটা ব্র্যান্ডের এক্সপিজি মডেলের 2280 মডেলের একটি এসএসডি আপনারা মাত্র 6000 টাকায় পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি জিগম্যাটিক অ্যাকোয়া ব্র্যান্ডের একটি কেস। এই কেসটি কিন্তু আপনারা টোটাল 5টি ফ্যান প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন এবং সামনে এবং পাশে দুই পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস রয়েছে এবং এই কেসটির আরো উপরে দুটি ফ্যান কিন্তু লাগানোর সুযোগ রয়েছে, অর্থাৎ আপনারা টোটাল 7টি ফ্যান কিন্তু আপনারা এখানে লাগাতে পারবেন। এবং এই ক্যাসিংটিতে আরো একটি ফ্যাসিলিটিস রয়েছে, সেটি হচ্ছে আপনারা কিন্তু মাদারবোর্ডের সাথে সিন করাতে পারবেন, অর্থাৎ আপনারা কিন্তু 7টি মাল্টি কালারে কালার চেঞ্জ করার সুযোগ রয়েছে। এত ফ্যাসিলিটিস এ এই কেসটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র 3800 টাকা। মাত্র 3800 টাকায় কিন্তু আপনারা এই সুন্দর এই কেসটি পেয়ে যাবেন। এই কেসটির ঠিক উপরেই রয়েছে ইউএসবি 3 এবং ইউএসবি 2 প্রায় 3টি পোর্ট রয়েছে এবং উপরে রয়েছে পাওয়ার বাটন। তো এই সুন্দর বর্তমান বাজারে সব থেকে গুড আউটলুকিং এর এই কেসটি এখন বর্তমান ট্রেন্ডিং হিসেবে চলতেছে, যার কারণে কিন্তু আমি এই 12 ব্লাস্ট সেল অফারে আমি এই কেসটি চয়েস করেছি। তো আপনাদের যদি এই কেসটি ছাড়াও অন্য কোনো কেস চয়েস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। যেহেতু আমি এখানে প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 7500F সিরিজের একটি প্রসেসর। আপনারা জেনে থাকবেন যে এই প্রসেসরটিতে কোনো গ্রাফিক্স থাকে না। তো আপনারা হাই লেভেলের পারফরমেন্সের জন্য অবশ্যই একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, যার কারণে কিন্তু আমি এখানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, এটি হচ্ছে MSI ব্র্যান্ডের GeForce RTX 3060 12 জিবি একটি গ্রাফিক্স কার্ড নিয়েছি। এই গ্রাফিক্স কার্ডের কিন্তু বুস্ট ক্লক স্পিড রয়েছে 1807 এবং 1807 মেগাহার্টজ এবং এটি কিন্তু 8K রেজুলেশনের একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের 3টি ডিসপ্লে পোর্ট রয়েছে এবং একটি HDMI পোর্ট রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু 4টি মনিটর কানেক্ট করতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটিতে। আপনারা যারা আমি ভিডিও শুরুতেই বলেছি, আপনারা যারা খুব ভারী ভিডিও এডিটিং করতে চান, যেরকম হচ্ছে 3D ভিডিও রেন্ডারিং এর জন্য অনেক সময় আপনাদের 4K রেজুলেশনের যে ভিডিও রেন্ডারিং গুলো রয়েছে অনেক সময় লেগে যায়। তো যার কারণে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে যদি আপনারা পিসি বিল্ড করেন, এই কনফিগারেশনটি দিয়ে যদি আপনারা ভিডিও এডিটিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব স্মুথলি খুব সহজেই কিন্তু আপনারা ভিডিও এডিটিং বা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র 38500 টাকা। মাত্র 38500 টাকা 3 বছর ওয়ারেন্টি সহ এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। শুধুমাত্র এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনারা বাজারে কোয়ারি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 40500 থেকে 800 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে, অর্থাৎ আপনারা শুধুমাত্র গ্রাফিক্স কার্ডে কিন্তু প্রায় 2500 থেকে 2800 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই গ্রাফিক্স কার্ডটিতেই পেয়ে যাবেন।
তো ভিউয়ার্স, আপনাদের যদি অন্য কোনো গ্রাফিক্স কার্ড চয়েস থাকে বা এর থেকে আরো হেভি কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান, সেই ক্ষেত্রে 4060 RTX মডেলের যে গ্রাফিক্স কার্ড গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে বাজেট করে নিতে পারেন। এখানে টাইট বাজেট রেখে কিন্তু আমি এই গ্রাফিক্স কার্ডটি চয়েস করেছি। তো প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা আসলে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমি একটি কিবোর্ড মাউস রেখেছি হ্যাবিট ব্যান্ডের KB891CM মডেলের একটি কিবোর্ড মাউস রেখেছি। এই কিবোর্ড মাউস কিন্তু 8GB 1 বছর ওয়ারেন্টি সহ চমৎকার আউটলুকের এই কিবোর্ড মাউসটি, এবং খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে। এর ডিপিআই অনেক বেশি মাউসটির। তো এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকায় কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে 1 বছর ওয়ারেন্টি সহ এই কিবোর্ড মাউসটি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই কিবোর্ড মাউসটিও যদি আপনারা আলাদাভাবে কোয়ারি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রাইস 1700 থেকে 2800 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনারা কিবোর্ড মাউসটিতেও কিন্তু একটি বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এই কনফিগারেশনটিতে মনিটর হিসেবে রেখেছে ভেলোটপ ব্র্যান্ডের XIFR 100Hz IPS মডেলের একটি মনিটর রেখেছি। যে মনিটরটি দুর্দান্ত রেজুলেশনের একটি মনিটর। আপনারা কিন্তু যে কোনো ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো এজে খুব স্মুথলি কিন্তু এই মনিটরটি আপনারা ইউজ করতে পারবেন। 16 থেকে 18 ঘন্টা কোনো প্রবলেম হবে না চোখের। আই প্রোটেক্টর দেওয়া রয়েছে এই মনিটরটিতে। এই মনিটরটির এই কনফিগারেশনটিতে প্রাইস রেখেছি মাত্র 9700 টাকা। মাত্র 9700 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ ভেলোটপ ব্র্যান্ডের এই নিউ মডেলের এই মনিটরটি আপনারা পেয়ে যাবেন। এই মনিটরটি বর্তমান বাজারে কিন্তু 10,800 টাকা পর্যন্ত মূল্য রয়েছে। তো আমি এখানে বিশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র 9700 টাকায় কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে এই মনিটরটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 24 ইঞ্চি বা 27 ইঞ্চি মনিটরে কনভার্ট হতে পারেন। সেই ক্ষেত্রে আমি গত ভিডিওতেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে আপনারা যদি 24 ইঞ্চি মনিটর নেন, এই ভেলোটপ ব্র্যান্ডেরই রয়েছে, সেই মনিটরটি আপনারা 14,000 টাকা, এবং 27 ইঞ্চি মনিটর যদি আপনারা ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 16,500 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং বাজেটের সাথে ম্যাচিং করে আপনারা প্রত্যেকটি কনফিগারেশন কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। এরপরে আমি যে আকর্ষণীয় জিনিসটি রেখেছি সেটি হচ্ছে ভেলোটপ ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। 700 ওয়াটের জেনুইন 700 ওয়াটের 3 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। এই পাওয়ার সাপ্লাইটি আপনারা 12 ব্লাস্ট সেল অফারে মাত্র 12 টাকায় এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা ভেলোটপ ব্র্যান্ডের 700 ওয়াটের 3 বছর ওয়ারেন্টি সহ জেনুইন 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই মাত্র 12 টাকায় এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন, যদি কিনা আপনারা এই পিসিটি পারচেস করেন। তো ভিউয়ার্স, এই টোটাল সেটআপটি এই কনফিগারেশনটিতে প্রাইস রাখা হয়েছে মাত্র 1,12,000 টাকা। মাত্র 1,12,000 টাকায় কিন্তু আপনারা টোটাল এই সেটআপটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই সেটআপটি যদি আপনারা বাজারে রানিং মূল্য হিসেব করে যদি আমার কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করেন, আপনারা অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্ট পারচেস করার আগে আপনারা বাজারটি একটু কোয়ারি করে দেখবেন বা একটু কম্পেয়ার করে দেখবেন যে বর্তমান আমার কথার সাথে বর্তমান মূল্যের সাথে ম্যাচ করেছে কিনা। আপনারা 6,000 থেকে 7,000 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা পিসি বিল্ড করলে দুটি কনফিগারেশনের উপরে একটিতে এই Ryzen 5 3600 এই প্রসেসর দিয়ে যদি আপনারা পিসি বিল্ড করেন, সেই ক্ষেত্রে আপনারা প্রায় 3,000 থেকে 4,000 টাকা পর্যন্ত কমে কিন্তু আপনারা পিসি পারচেস করতে পারবেন। এবং Ryzen 5 7500F এই প্রসেসর দিয়ে কনফিগারেশনটি যদি পারচেস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রায় 6,000 থেকে 7,000 টাকা পর্যন্ত মূল্য কমে আপনারা এই পিসিটি পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পিসি গুলোর সাথে কিন্তু আপনারা এছাড়াও, আমি ভিডিওতে দেখাইনি, আপনারা এছাড়াও কিন্তু 3টি গিফট পেয়ে যাবেন ফ্রিতে। সেটি হচ্ছে, একটি পাবেন মাউস প্যাড পাবেন, একটি সুন্দর মাউস প্যাড। যে মাউস প্যাডটি আপনারা বাজারে কিনতে গেলে কিন্তু প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত বাজেট পড়বে। এবং এর সাথে আপনারা পাবেন একটি ওয়েবক্যাম, এবং এর সাথে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ফ্রি পাবেন, সেটি হচ্ছে ইউএসবি রিসিভার। কারণ আপনারা জানেন যে বর্তমান ঢাকা শহরে এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া এবং রাউটার নিয়ে শিফট হওয়া, এটি কিন্তু একটি খুব হ্যাসেলের একটি কাজ। তো এই প্রোডাক্টটিও কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই দুটি কনফিগারেশনে আমি দুটি পাওয়ার সাপ্লাই 12 ব্লাস্ট সেল অফারের 12 ব্লাস্ট সেল অফারে আমি দুটি প্রোডাক্টই মাত্র 12 টাকা প্রাইস রেখে আমি অফার দিয়েছি। তো আপনারা অবশ্যই এই অফারটি লুফে নেবেন এবং খুব যত দ্রুত সম্ভব, কারণ আমি শুরুতেই বলেছি যে এই অফারটি থাকবে খুবই সীমিত সময়ের জন্য। বর্তমান বাজারে
যেইভাবে এসএসডি এবং র্যামের এবং প্রত্যেকটি কম্পোনেন্টের যেভাবে প্রাইস বাড়তেছে, হয়তো আমি খুব বেশি সময়ের জন্য এই সেটআপগুলো অফারে আমি রাখতে পারবো না। কাজেই আমি আপনাদেরকে আহ্বান করব, খুব কম সময়ের মধ্যে যত দ্রুত পারেন আপনারা চলে আসবেন এই পিসিটি পারচেস করতে। তো আপনারা এই পিসিটি পারচেস করতে যদি চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 10 শাহ আলী প্লাজা মার্কেটে 6 ফ্লোর 715 নম্বর শপ টেকনোফেড বিডিতে। এবং আপনারা যদি এই পিসিটি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পারচেস করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে 1020 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই পিসিটি ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনফিগারেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।